সংশোধনাগারের মধ্যেই নিজের গলার নলি কেটে আত্মহত্যার চেষ্টা করল এক বিচারাধীন বন্দী। ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার উপসংশোধনাগারে। আহতের নাম রহিদুল আদলদার, বয়স 26 বছর। পারুলিয়া কোস্টাল থানা এলাকার কামারপোলের বাসিন্দা রহিদুল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি পক্সো মামলায় প্রায় 5 মাস আগে গ্রেফতার হয় রহিদুল। বিচারাধীন বন্দী অবস্থায় ডায়মন্ড হারবার উপসংশোধনাগারে জায়গা হয় তার। সেখানেই ধারালো অস্ত্র দিয়ে নিজের গলা কেটে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে সে। জেল কর্তৃপক্ষ আহত অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই এখন চিকিৎসাধীন রয়েছে ওই বন্দী। জেলের মধ্যে নিজের গলা কেটে কেন আত্মহত্যার চেষ্টা করে ওই বন্দী, ইতিমধ্যেই তার তদন্তে নেমেছে পুলিশ। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডক্টর সি.কে. পান্ডা বলেন, রহিদুল আদলদার বিচারাধীন রয়েছেন বেশ কয়েক মাস ধরেই। মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন সে, সেই কারণেই তিনি আত্মঘাতী হবার চেষ্টা করেন। তার গলায় ক্ষত রয়েছে, ইতিমধ্যে অপারেশন করা হয়েছে, এখন তিনি সুস্থ রয়েছেন। রহিদুল আদলদার বলে একটা পেশেন্ট, বোধহয় বাড়ি সরষে, ও নাকি জেল কাস্টডিতে ছিল। ওখানকার জেল কাস্টডি পুলিশরা নিয়ে এসেছিল, আউটডোরে নিয়ে এসছে ওই 11টা নাগাদ, 11টা 10-15 নাগাদ আমরা তাকে এক্সামিন করে দেখলাম পুরো গলাটা সামনের দিক দিয়ে একদম পুরো কেটে দিয়েছে একটা শার্প কোনো একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে। ওকে জিজ্ঞেস করলাম, ও বললো একটা ভাঙা ওর থেকে ব্লেড পেয়েছিল, সেই ব্লেড দিয়ে একটা সুইসাইড করার চেষ্টা করেছে। ওর নাকি বাড়িতে ছোট বাচ্চা আছে, অনেক দিন থেকে দেখতে পায়নি বাচ্চাকে, সেই মনের দুঃখে সেই নাকি কেটেছে। যাই হোক, কাটার কারণ যাই হোক, তাকে আমরা সঙ্গে সঙ্গে ভর্তি করেছি। ভর্তি করে ওটিতে নিয়ে গিয়ে আমরা সেলাই করে দিয়েছি। খুব ডিপ ইনজুরি ছিল না, ওই চামড়ার থেকে আরেকটু হয়তো ডিপে গেছিলো। আমরা সবগুলো সেলাই করে দিয়েছি, 8-10টা মতন সেলাই পড়েছে। এখন পেশেন্ট স্টেবল, মেন্টালিও স্টেবল, ফিজিক্যালিও স্টেবল। এখন ওনারা এসেছিলেন, বয়ান রেকর্ড করছিলেন, তো যাই হোক ভালো আছে, এখন মোটামুটি ঠিকই আছে। আমার নাম ডক্টর সি.কে. পান্ডা, আমি মেডিকেল অফিসার, ইএনটি ডিপার্টমেন্ট, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ। ব্যুরো রিপোর্ট, এক্সপোজ বার্তা।